হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সমৃদ্ধ। আজকে আমরা চলেছি মহাকুম্ভে স্নান করতে। সবার মতো ভেবেছিলাম যে আমিও যাব, কিন্তু ডেটটা ফাইনাল করতে পারছিলাম না। আর আমাদের ইচ্ছা ছিল যে 12 তারিখে যে মহাস্নান আছে সেইটাতে যাওয়ার। তো টিকিট ফিকিট তো কিছু নেই, তো আমরা গাড়ি করেই বেরিয়ে পড়েছি মহাকুম্ভে যাওয়ার জন্য। কলকাতা থেকে 9:09 আমরা গাড়ি স্টার্ট করি। এখন বাজে ঠিক রাত্রি 2টো। এখনো আমরা রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি। আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা একটু অড রাস্তা। টোটাল ডিস্টেন্স দেখাচ্ছিল 905 কিলোমিটার, আর টাইমিং দেখাচ্ছিল প্রায় 20 ঘন্টার মতো। প্রচুর পোস্ট, প্রচুর ইউটিউব, প্রচুর ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে প্রচুর ভিড় হচ্ছে মহাকুম্ভে এবং জ্যামেরও একটা সিচুয়েশন আছে। তো সেই কারণেই এই রুটটা নেওয়া। জানি না, আপাতত এখন তো রাস্তা ফাঁকা আছে, কিন্তু জানি না ভাগ্যে কি আছে। শুনলাম যে অলরেডি ব্যারিকেডিং স্টার্ট হয়ে গেছে কালকে থেকে, হয়তো 20 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে। এখনো পর্যন্ত কি সিচুয়েশন আছে সেটা আমার পক্ষে জানা পসিবল না। অ্যাডভেঞ্চার তো হচ্ছে একটা, আর রাস্তাও কিন্তু একবার দেখাতে বলবো রাস্তাও কিন্তু একদম ফাঁকা। এইটা বিহারে আমি চেষ্টা করছিলাম যে বিহারে যাতে কোনো মতেই ঢুকতে না হয় আমাকে, কারণ বিহারেতে প্রচুর জ্যাম হচ্ছে। ওইখানে থেকে মেন সমস্যাটা হচ্ছে, যেখানে ঢোকে 3-4 ঘন্টা ওয়েস্ট হয়ে যাচ্ছে টাইম। তো সেইটাকে বাইপাস করার জন্যই আমরা এই রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা রাঁচি হয়ে মির্জাপুর দিয়ে, বারাণসীটাও আমরা স্কিপ করব, মির্জাপুর দিয়ে প্রয়াগরাজে ঢুকবো। অনেকক্ষণ পরে একটু বিরতি, পুরো কোমর ধরে গেছে বলতে গেলে। তো এখন রাঁচির থেকে একটু আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, 5 মিনিটসের একটা ব্রেক। এই হচ্ছে আমাদের থার। আর কলকাতা টু মহাকুম্ভ 2025 আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সুন্দর রাত, ওয়েদারটাও খুব সুন্দর আছে, ঠান্ডা আছে, ভালো ওয়েদার, কিন্তু ফগ নেই। সেটা সব থেকে সুন্দর ব্যাপার আমার কাছে। আর আমাদের গাড়ির ব্যাক সাইডটা অনেকটা এইরকম দেখতে লাগছে। আমাদের চ্যানেলের নাম আর ব্যানার, নিচে লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের লোগো। তো আপাতত এটুকুই। আর একটু এগিয়ে যাই, তারপর গিয়ে আবার দেখা হবে কোথাও। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা এখন বাজে হচ্ছে 5:30। আমরা যাচ্ছি হচ্ছে মহাকুম্ভে স্নানের জন্য। আর এখন আছি, এটা যাচ্ছি ডালটনগঞ্জের দিকে। এক্স্যাক্ট জায়গাটা বলতে পারবো না, কিন্তু ঘন জঙ্গল, আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। আর একটা বেশ থ্রিলিং ব্যাপার হচ্ছে, খালি আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। এখন বাজে সকাল 6টা, আর এখন আমরা পৌঁছালাম বেতলা ফরেস্ট। বেতলা ফরেস্ট থেকে একটু দূরেই আমরা আছি। আর মর্নিং টি এর জন্য দাঁড়িয়েছি। একটা সুন্দর সকাল। নেতারহাটে আগেও আমি এসেছি, বাট সূর্যোদয়টা দেখতে পাইনি, বাট আজকে দেখতে পেলাম। এরকম সুন্দর সূর্যোদয় হচ্ছে। এই হচ্ছে ধাবা, পাহাড়ের কোলে সূর্যোদয়। পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে না, বাট ওই দিকটা খুব ভালো দেখা যাচ্ছিল। ওয়েস্ট বেঙ্গলের আর কোনো গাড়ি নেই এদিক থেকে। ম্যাক্সিমাম উড়িষ্যা আর ঝাড়খণ্ডের গাড়ি কিন্তু প্রয়াগরাজে যাচ্ছে আপাতত। ওই যে তনপা এখন আর বেরোচ্ছে না, গাড়ির ভেতর থেকেই হাত পা নাড়ছে। আর গুড মর্নিং। গুড মর্নিং। এখনো প্রায় 8-9 ঘন্টার মতন বাকি। সকাল সেই কালকে রাত্রি 9টা থেকে গাড়ি চালিয়েই যাচ্ছি।
মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি। আই এম ভেরি মাচ এক্সাইটেড। এটা আমার লাইফের প্রথম কুম্ভ স্নান, আর যেটা কিনা মহাকুম্ভ। তো দেখা যাক গিয়ে কি হয়, আমাদের আলটিমেটলি কখন গিয়ে পৌঁছাই। এতক্ষণ তো ভালো রাস্তায় এলাম, কোনো অসুবিধা হয়নি, বাট এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা NH39, প্রচণ্ড খারাপ রাস্তা এইটা। দেখতে পাচ্ছেন ওপরে ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, ধরে চালাতে হচ্ছে। এই লোকেশনটার নাম আমি ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, গোন্দা। এই লোকেশনটার নাম হচ্ছে গোন্দা। গোন্দার কাছে রাস্তাটা পুরোটাই তৈরি হচ্ছে, আর উপরে ব্রিজটাও তৈরি হচ্ছে। ফাইনালি আমরা ইউপিতে এন্টার করছি। তো এইটা হচ্ছে ইউপি বর্ডার। আর এখন গাড়ির নাম্বার, নাম আর ফোন নাম্বার লিখতে হলো এইখানেতে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কালকে পর্যন্ত প্রচণ্ড জাম ছিল, বাট আজকে কোনো জাম নেই। গাড়ি প্রয়াগরাজ পর্যন্ত যেতে দিচ্ছে, বাট ট্রাফিক একটু স্লো মুভিং আছে। এই হচ্ছে এইখানের বর্ডার এলাকা, এই জায়গাটা বর্ডারে পড়ে। প্রায় এখন হয়ে গেল 15 ঘন্টার মতো, 15 ঘন্টার মতন হয়ে গেল। আমরা এখনো আছি গাড়িতে। কলকাতা থেকে আসছি হচ্ছে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে। তো কিরকম লাগছে এই জার্নিটা? প্রথমত খুব ভাল লাগছে যে মহাকুম্ভে আমিও সামিল হতে পারছি। অন্তত 144 বছরে যে একটা নতুন কিছু আমি করতে পারছি, এরপর তো আর কোনো দ্বিতীয় অপশানই নেই কারোর কাছে। ওটা একটা প্রথম ভালো লাগা। দ্বিতীয় ভালো লাগা হচ্ছে এটা আমাদের থরের সাথে হচ্ছে, কারণ এর আগে আমরা নেক্সানের সাথে করেছি। নেক্সানের সাথে আমরা পঞ্চকেদার কমপ্লিট করেছি। এটা আমাদের থরের সাথে প্রথম, এবং এবছরে প্রথম কি আমরা মহাকুম্ভে যাচ্ছি থরের সাথে। আর তৃতীয়ত হচ্ছে এই জার্নিতে আমরা আর 5 জনের মতো খুব ভিড় একদম পাইনি, খুব পিসফুলি এসছি। সঙ্গে যেটা হচ্ছে খুব সুন্দর রাস্তা, এবং সঙ্গে পাহাড় পেয়েছি, মানে মহাকুম্ভে যাওয়ার আগে পাহাড়েরও দর্শন হয়েছে। এগুলো খুব ভালো লাগা। একদমই তাই, এটা অনেকটাই লেন্দি রুট। যেটা 15 ঘন্টায় পৌঁছে যায় লোকে, সেটা আমরা 20 ঘন্টায় পৌঁছাবো। কিন্তু এটা আমরা বিহারটাকে অ্যাভয়েড করতে পেরেছি। ধানবাদ বিহার এই রুটটা দিয়ে না গিয়ে আমরা মির্জাপুরের রুট দিয়ে এসেছি, ওই জন্য আমরা আর 5 জনের মতো ভিড়টা পাইনি। হ্যাঁ, টাইম লেগেছে সবাই, যদি মানে এখনো যে টাইমটা লাগছে সেটা লাগছে, আমরা তার জন্য মেন্টালি প্রিপেয়ার। আমাদের আর 5 জনের থেকে এক্সট্রা 5 ঘন্টা লাগবে সেটা জানি, কিন্তু আমরা ওই ভিড়ে আমি 4 ঘন্টা ধরে 500 মিটার এগোবো, ওইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। প্রয়াগরাজ থেকে এখনো 113 কিলোমিটার দূরে আছি। গাড়িটার খালি অবস্থাটা দেখো, পুরো কালো, গাড়িটা পুরো সাদা হয়ে গেছে। আর আমার অবস্থা তো তার থেকেও খারাপ, পা ধরে গেছে, পাটা ফুলেও গেছে মনে হয়, চোখ তাকাতে পারছি না। টানা 30 ঘন্টার ওপরে হয়ে গেল চোখটা জাস্ট তাকিয়ে আছি। এখন বাজে প্রায় 3:30, মানে 3:34 বাজে। এই প্রথম জ্যাম পেলাম। আমরা এখন আছি হচ্ছে মির্জাপুরে। তো মির্জাপুরে এই প্রথম জ্যাম পেলাম, কিন্তু ট্রাফিক মুভিং আছে। এখনো প্রায় 95 কিলোমিটারের মতন আছে আজকে আমাদের ডেস্টিনেশন, কিন্তু দেখা যাক সিচুয়েশন কি হয়। ট্রাফিক তো বাড়তে থাকছে আস্তে আস্তে। অনেক চেষ্টা করেছিলাম যাতে জ্যামটা পোয়াতে না হয়, কিন্তু মেন্টাল প্রিপারেশন একটা ছিলই ভেতরে যে একটু হলেও তো জ্যাম থাকবে প্রয়াগরাজে ঢোকার সময়। তো সেটাই পেলাম।
কিন্তু ওই একদম স্ট্যাগ জ্যাম এটা আপাতত এখনো নয়, জানি না এরপরে কি হবে। প্রয়াগরাজ এখান থেকে এখনো প্রায় 70 কিলোমিটার দূরে। এইটা হচ্ছে মির্জাপুরের যেখান থেকে আমরা রাইট সাইডে টার্ন নেওয়ার কথা, সেইখানের এই জ্যামটা। তো সেইখানে ব্যারিকেড করে দিয়েছে এখন, সেই ব্যারিকেডটা আরেকটু দূরে গিয়ে ইউটার্ন নিয়ে আবার আসতে হচ্ছে। তো এইটাই হচ্ছে সেই জ্যাম। তো মোটামুটি মুভেবল, কিন্তু একদম যে স্ট্যাগ জ্যামগুলো আমরা দেখছিলাম যেগুলো বিহারে হচ্ছে সেই রকম টাইপের কিন্তু এটা নয়। এটাই একটা ভালো ব্যাপার। এবার জানি না আরো দূরে গিয়ে কি সিচুয়েশন হবে। আর আমরা গুগলের ওপর যদি ভরসা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 23 মিনিটসের ওপর টাইম লাগতে পারে আর কি, নর্মাল যা যাতায়াতের টাইম হয় তার উপরে, আর এমনি স্লো মুভিং ট্রাফিক। হর হর গঙ্গে। আমরা এখন আছি প্রয়াগরাজে। এখান থেকে সঙ্গম আর মোটে 1.5 কিলোমিটার। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। তো এই হোমস্টের ব্যাপারে আপনাদের ফুল ডিটেলস দেয়া থাকবে, আপনারা আসলে এখানে থাকতে পারেন। আর এই হচ্ছে রাস্তা সঙ্গমে যাওয়ার। আমাদের হোটেল থেকে বা হোমস্টে থেকে সঙ্গম ঘাটে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা একদম গ্রামের ভেতর দিয়ে। এখানে কিছু কিছু অটো চলছে দেখছি, বাট আমাদের আমাদের যে হোমস্টেটা আছে সেইখান থেকে এটা 1.5 কিলোমিটারের মতন, তাই জন্য আমরা হেঁটেই আসছি। এরকম সংকীর্ণ রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু দেখছি অটো কিছু কিছু যাচ্ছে একটা জায়গা পর্যন্ত, তারপরে ব্যারিকেড করা আছে। হোমস্টে থেকে টোটাল ডিস্টেন্স 2.5 কিলোমিটার সঙ্গম ঘাট পর্যন্ত, কিন্তু প্রাঙ্গণটা হচ্ছে 1.5 কিলোমিটারের মতো। তো আমাদের হোমস্টে থেকে 500 মিটার দূরেই এই রকম সিচুয়েশন, ব্যারিকেড করে দিয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। আর কাতারে কাতারে লোক যাচ্ছে কিন্তু। এই দিকটা হচ্ছে পার্কিং আর হাইওয়ে, এদিক থেকে লোকজন আসছে। আর এই দিকে হচ্ছে ঘাট, সঙ্গমে যাওয়ার রাস্তা। এখানে জল টল কিছু অল্প বিস্তর পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট ড্রামগুলো এখানে 20 টাকা করে 100 ml জলের। এখান পর্যন্ত অটো আসছে। কুম্ভমেলা সঙ্গমের একদিকে আছে আরেল ঘাট আর একদিকে আছে ঝুঁসি। যদি আপনি ঝুঁসিতে থাকেন তাহলে আপনাকে পোল্টন ব্রিজ ক্রস করে সঙ্গমে যেতে হবে, আর যদি আপনি আরেল ঘাটে থাকেন তাহলে আপনাকে বোটে করে এসে সঙ্গমে স্নান করতে হবে। মন খুশি হয়ে যাচ্ছে একদম, না? এত লোক, এত রং, কি সুন্দর লাগছে। এইখান থেকেই আখাড়া শুরু। এইখানে আমি হিন্দি যেহেতু পড়তে পারি না, এখানে একজনের আখাড়া আছে। তো এই রকম ভাবে বিভিন্ন টেন্ট আছে, এগুলো বায়ো টয়লেট। দাঁড়াও, চলে যাক। এত বিশাল মেলা, কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ মানে আমি যে আসতে পেরেছি এটাতেই ধন্য। দ্বিতীয়ত হচ্ছে এখনো অবধি যথেষ্ট ফাঁকায় ফাঁকায় আছি। অনেক ভিড় আছে, কিন্তু জায়গাটা যেহেতু অনেক বড়, সেই ঠেলাঠেলিটা নেই। এবং আমার মনে হচ্ছে আমি সবই দেখে ফেলবো যা যা আমি ফেসবুকে দেখেছি লোকের পোস্টে। বিশাল মেলা, বিশাল আয়োজন, খুব সুন্দর, খুব সুন্দর। জানি না কালকে কি হবে। কালকে তো অমৃত স্নানের দিন,
এই হচ্ছে সেই পিপা পুল, যেগুলো বানানো হয়েছে অস্থায়ীভাবে। এই পুলগুলো এরকম গঙ্গার উপরেও আছে। এটা তো মনে হয় হাইড্রেন। ওইটাই হচ্ছে ওই টয়লেটের জায়গা। আমরা আছি কিন্তু ঝুসি সাইডে, যেখান থেকে মেন সঙ্গম নোজেতে যাওয়া যায়। আচ্ছা, ওইখানেতে সব কিছু লেখা আছে। সেক্টর 21 এটা আমরা যেটা ঢুকছি। মহাবীর পন্টুন ব্রিজ সোজা, আর রামচন্দ্র মার্গ হচ্ছে বাঁদিকে। তো আমরা এখন যাব হচ্ছে মহাবীর পন্টুন ব্রিজেতে করে নোজের দিকে, সঙ্গম নোজের দিকে। এটা হচ্ছে সেক্টর 21। রাস্তায় চলার জন্য এরকম লোহার পাথ দেওয়া আছে যাতে কোনো কাদা না হয়, কিন্তু এখানে আসলে মাস্ক অবশ্যই ইউজ করবেন। ধুলো কিন্তু অনেক বেশি, এত লোকের হাঁটা চলা হচ্ছে তাই জন্য ধুলো অনেক বেশি। মোটামুটি সবই এখানে খাবারের দোকান টোকান আপাতত সবই আছে, এবং পরিবেশও বেশ ভালো। চা জলের ব্যবস্থা সবসময় পাবেন। এখনো কিন্তু সঙ্গমের যে নোজ সেইটা 1.5 কিলোমিটারের মতন দূরে। দেখুন মাথায় নিয়ে কিরকম ভাবে যাচ্ছে সবাই। এটাই হচ্ছে কুম্ভ মেলার বৈশিষ্ট্য। হর হর গঙ্গে। এই মহাকুম্ভ আর মাত্র 10 দিন বাকি আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। ট্রেনের অবস্থাগুলি এখনও খুবই খারাপ, আর যদি গাড়িতে আসেন তাহলে এই রুটে আসলে আপনি রাস্তা অনেকটা ফাঁকা পাবেন। এবার বলি যে আরেল ঘাটের কাছে যদি আপনি ট্রেন থেকে নামেন তাহলে নৈনি স্টেশনে নামলে আপনার আরেল ঘাটটা কাছে পড়বে, এবং যদি ঝুসিতে থাকতে চান তাহলে প্রয়াগরাজ স্টেশন বা প্রয়াগরাজ চকিতে নামলে হবে। এরপরে আসি হোটেলের কথায়। এখানে হোটেল এখন খুব বেশি প্রাইস বা ওভার প্রাইস বলা যেতে পারে। 4 থেকে 5 হাজার টাকার তলায় কোনো রুম পাবেন না। কিন্তু আপনি যদি অন্য সময় মেলায় আসেন, মানে একটাই অমৃত স্নান বাকি আছে সেইটা ছাড়া, আপনি ইজিলি এইখানেতে যে কোনো আখাড়াতে থাকতে পারবেন। টেন্টও এখানে উপলব্ধ, আর হচ্ছে অনেক ডরমেটরি পেয়ে যাবেন যেটা 300 থেকে 400 টাকা করে নিতে পারে। এমন কিছু খরচা আপনার এখানে হবে না। আর প্রত্যেক দিন এখানে ভান্ডারা চলছে, তাতেও কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু লাইন অনেক পড়ছে। সম্পূর্ণ মেলা ঘুরতে গেলে আপনাকে অনেক হাঁটতে হবে, কারণ অনেকগুলি সেক্টর আছে এবং প্রত্যেকটা সেক্টর প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত আছে। তাই জন্য যদি সম্পূর্ণ মেলা ঘুরতে চান অনেক বেশি হাঁটতে হবে। যেমন ধরুন 20 নম্বর যে সেক্টর, সেইখানে সব নাগা সাধুরা ছিলেন, কিন্তু এখন সবাই চলে গেছেন। ওইখানে সেক্টরটা সম্পূর্ণই ফাঁকা। ঝুঁসির দিক থেকে সেক্টর 20 এবং 21 হলো সব থেকে কাছে সঙ্গমের সেক্টর। আমরা যেমন 21 নম্বর সেক্টরে ছিলাম, আমরা কোনো হোটেলে থাকিনি, হোমস্টেতে ছিলাম। হোমস্টেতে আমাদের 3 জনের 3000 টাকা নিয়েছিল পার ডে হিসাবে। যদি চান তাহলে এর নাম্বারটা আমরা প্রোভাইড করে দেবো। মেলাতে খাবার জলের ব্যবস্থা এবং ওয়াটার এটিএম এবং বায়ো টয়লেট প্রচুর পরিমাণে আছে, এক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না। আর স্নান করার পরে জামা কাপড় ছাড়ারও অজস্র জায়গা আছে, তাতেও আপনার কোনো প্রবলেম হবে না। এই মেলায় আসলে বেশি লাগেজপত্র না করাই ভালো। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সঙ্গমের দিকে এগিয়ে চলুন, আর সাবধানে স্নান করুন এবং অন্যকে স্নান করার সুযোগ করে দিন। যে 9 নম্বর পুল দিয়ে আমরা যাচ্ছি এখন, তো কখনো 9 নম্বর খুলছে, তো কখনো বিভিন্ন টাইমে বিভিন্ন নাম্বারের পুলগুলো খুলছে। তো আমরা এখন আছি 9 নম্বর পুলেতে, আর 10 নম্বর পুল দুটো এই পুল দিয়ে যাচ্ছে, আর 7 নম্বর পুল আর 11 নম্বর পুল দিয়ে রিটার্ন হচ্ছে ঝুসির সাইড থেকে। ফাইনালি ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি মেন মেলা প্রাঙ্গণে। এই দিকটা হচ্ছে সঙ্গম নোজে যাওয়ার রাস্তা, আর ওই দিকটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা। এই যে ওই দিকটা লক্ষ লক্ষ কোটি কোটি লোক, লোক আর লোক, জনসমুদ্র এটা। তো
সঙ্গম 8 নাম্বার সব থেকে সুবিধে আপনাদের হবে যদি 5 নাম্বার পিপা পুল খোলা থাকে। 5 নাম্বার পিপা পুল থেকে নোজ কিন্তু হচ্ছে সব থেকে কাছে। তো আমরা তো এখন 9 নাম্বারটা খোলা ছিল, 9 নাম্বার দিয়ে এসেছি। এইখান থেকে নোজ হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। তো মেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মেলা। মাস্ক অবশ্যই ইউজ করুন। আর ওই যে স্নান করার পরে বিভিন্ন জায়গায় ওরকম শেড করা আছে যেখানে আপনারা জামা কাপড় ছাড়তে পারবেন। কেমন লাগছে বলো এবার? খুব ভালো লাগছে। আমি প্রয়াগরাজ সঙ্গম নোজ যেটা তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। অনেক ঠেলাঠেলি ভিড় চারদিকে হচ্ছে, কিন্তু আর 1 কিলোমিটার দূরে আছি, ওখানেই চান করবো। এটা খুব ভালো ব্যাপার যে অন্য কোনো জায়গায় চান করছি না, শুধু গঙ্গা বা শুধু যমুনার ধারে নয়, নোজেতে চান করবো, তাও আবার পূর্ণিমার দিনে। প্রায় চলে এসেছি সঙ্গম নোজের কাছে। প্রত্যেকটা লাইট পোস্টের কাছে এখানে নাম্বারিং করা আছে, কোনো অসুবিধে নেই, হারিয়ে গেলে বলতে পারবেন। উঁচু উঁচু জায়গায় টাওয়ার করে পুলিশ পাহারা দিচ্ছে বা দেখাশোনা করছে, আর পুলিশ খুব হেল্পফুল। নিচে যারা আছে তাদেরকে যাই জিজ্ঞাসা করলে আপনাকে হেল্প করছে। আর ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, আর 100 মিটারের মতন হবে সঙ্গম নোজ। এই হচ্ছে আজকের পরিস্থিতি। তো বুঝতেই পাচ্ছেন অন্যদিন কি হবে। প্রচন্ড ভিড় একদম নোজেতে। এইটা অত্যধিক ভিড় হয়েছে, অত্যধিক। তাহলে ভেবে দেখুন অমৃত স্নানের দিনে কি সিচুয়েশন হবে, বা আগের অমৃত স্নানেতে কি রকম সিচুয়েশন হয়েছিল। একদম নোজে আছি, এখানে স্নান হচ্ছে, এই যে আমরা এবার স্নান করব। তো সুন্দরভাবে স্নান হচ্ছে এখানে। এটা হচ্ছে একদম নোজ। ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা, এইটা হচ্ছে গঙ্গা, আর এই পুরো জায়গাটা হচ্ছে নোজ। বিপুল জনসমাগম, এত লোক স্নান করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে যদি এই অবস্থা হয় তাহলে কালকে যে কি হবে কোনো ধারণা নেই আমার। আমরা সঙ্গম নোজেতে চান করলাম, কালকে বাই চান্স যদি স্নান না করতে পারি তার জন্য। আর ব্যাক সাইডে দেখুন কত লোক। কেমন স্নান হলো আজকে? খুব ভালো। অলরেডি পূর্ণিমা পড়ে গেছে, তো ওই জন্য আমরা চানটা আজকেই করেই নিলাম। কালকে আবার যে অমৃত স্নানের মেন টাইমিং আছে 5:19 থেকে 6:20, বাই চান্স যদি তখন চান করতে না পারি, ওই জন্য আজকে করে নিলাম। তবে কালকেও আবার ট্রাই করবো। খুব ভালো স্নান হয়েছে, খুবই ভালো। আবার একটা সুন্দর সকাল। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, এখন বাজে 3:15, আর আমরা বেরিয়ে পড়েছি মহাস্নানের বা অমৃত স্নানের উদ্দেশ্যে। তো দেখা যাক গিয়ে কিরকম ভিড় পাই। আমার মনে হচ্ছে আগের দিনের থেকেও কম ভিড় হবে, কারণ এখনো অবধি যে এন্ট্রি দিয়ে আমরা আগের দিন গেছিলাম সেই এন্ট্রিটা যেহেতু খালি, তাই আশা করা যাচ্ছে কি নয় লোক পৌঁছে গেছে, নয় আমাদের পরে পৌঁছাবে, তাই আমরা ফাঁকা পাবো। এই আশায় আমরা এগোচ্ছি। হর হর গঙ্গে, হর হর মহাদেব। হর হর মহাদেব। ভোরবেলা এত আলো, এত রং দেখব বলে ভাবিনি। ভেতরে ঢুকে কি পরিস্থিতি হবে জানি না, ভয়ে ভয়ে আছি। তো দেখা যাক কি হয়। এই রকম লাইন হালকা ফুলকা আপাতত শুরু হয়েছে। এইটা হচ্ছে অসাধারণ ভিউ। মনে হচ্ছে আকাশ যেন নেমে এসছে মাটিতে, এত তারার সঙ্গম মনে হচ্ছে দেখে। অসাধারণ অনুভূতি, এটা বলে প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগছে।
অসহায় বলে তো, গলাগুলো কি অসহায় হবে। ওইখানে আবার বাংলায় অ্যানাউন্সমেন্ট করতে হবে। কলকাতা থেকে এসে রেণুকা তুমি চলে আসো। ঠিক 4:15 এখন অমৃত স্নানের সময়। আমি অমৃত স্নান করলাম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, খুব ভালো লাগছে। আর আজ এখন আছি আমরা ঝুঁসি সঙ্গম ঘাটেতে, অসাধারণ লাগছে। ফাইনালি সকালে স্নানও হয়ে গেল। খুব শান্তি যে আমরা দুদিন চান করেছি, পূর্ণিমার দিন করেছি, অমৃত স্নান করেছি, সকালে ব্রহ্মযোগে চান করেছি, কোনো রকম চান বাদ দিইনি। আর কোনো অসুবিধে হয়নি। আমরা আজকে নোসে যেতে পারলাম না, আগের দিনে নোসে গিয়ে করেছিলাম, বাট এটাও একটা সঙ্গমের পয়েন্ট ঝুঁসির দিকে। আমরা আজকে সেখানে স্নান করলাম। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে হোটেল। চা খেয়ে হোটেলে যাব, আর এরপরে যদি সুযোগ পাই তাহলে এখান থেকে ব্যাক করবো এবার আস্তে আস্তে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন 8:10 বাজে। এখন বেরোলাম হচ্ছে ঝুঁসি থেকে। রাস্তা একদম ক্লিয়ার, কেননা মেলা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। সব নাগা সাধুরাও ফিরে গেছে। এক মাস থাকে মেলাটা অ্যাকচুয়ালি, কিন্তু গভর্নমেন্ট থেকে সেটাকে শিবরাত্রি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে বলে মেলা এখনো 15 দিনের মতন চলবে, বাট অরিজিনালি মেলা শেষ। তাই একদম রাস্তাঘাটও ফাঁকা এবং মেলাও ফাঁকা। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর বাবাধামে। তো এই হচ্ছে এখন রাস্তার কন্ডিশন, একদম জ্যাম মুক্ত, কিচ্ছু না। বললে বিশ্বাস হয় না যে এই রাস্তাটাই এত জ্যাম ছিল, যেখানে লোকে 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। এখন একদম ফাঁকা।